আহমদুল্লাহ সাহেব, তাহির কাউকে ধরে না, যখন ধরে ছুটিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলো। আর অন্যের ভালো কিছু পাইলো সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা ঘুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, একে অন্যের পিছে লেগে টর্চলাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না। অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায়। আছে না নাই? ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, তো এবার তার ওয়াজ শুনে, কিন্তু সে শোনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমাদের বহু বক্তব্য আছে, অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে। বুড়া মানুষ পা পিছলে গেছে, তুমি কিছু মনে করো না বেটা। রাজাকারের বাচ্চা রাজাকার, তোদের কারণে আমাদের সমাজ দশে গল্লায় গেল। হুজুর কিছুই বললেন না, শুধু মালিকের কাছে তাকাই বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। কিছু দূর যেতে না যেতেই ইসলাম হওয়ার তৌফিক দান করুন। বেটার মুখ দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে, এই রোগগুলো চিকবাটান দিয়ে পড়েছে। এইজন্য বারবার নারী চিন্তা করলো হুজুরির রক্ত কাজে লেগেছে। আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে। এবার নারী যেই হুজুরের সামনে যেয়ে বলতে, হুজুর আলেম হই অনেকে, আমরা আপনাকে চিনতে পারি নাই, অনেক ভালো ভালো আলোচনা বিয়াদবি করেছে স্বামী আমার, স্বামী এখন বিপদে, একটু দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয়। কথা বলি, হুজুর তখন বলতেছে মা কি হয়েছে? এই ঘটনা কই মারে আল্লাহর কসম করে বলতেছে আমি কোনো বদদোয়া করি না, তাই এমন হলে কেন? এবার ভালো করে শোনো, তোমাকে তোমার স্বামী খুব ভালোবাসে, তাই তোমার গায়ে কাদা লেগেছে, তাই তোমার স্বামী সহ্য করতে পারি নাই, তাই আমার সহমান করেছে। আমাকে একজন ভালোবাসে, সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান কথা কি বুঝেছেন? তোমার গায়ে কাদা লেগেছে, তাই তোমার স্বামী সহ্য করতে পারি না, তাই অ্যাকশন নিয়েছে। নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যাতে তোমার স্বামী যখন আমার উপর অ্যাকশন আমি নিয়েছে, তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে। এখন তোমরা সবাই ভালো ঠিক আছে, কিন্তু মতলব কি? ক্ষমা চাইলে মা ভাবে না, আপনিও চলেন। আমরা তো হুজুরও ক্ষমা চাইলে মা ভাবে কিনা আল্লাহ ভালো জানে, তাহলে বোঝা গেল আমরা বদদোয়া করা লাগে না। মালিকের মেহমানদের গায়ে হাত দিলে মালিক অবশ্যই অ্যাকশনে যায়। নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্যুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলো। ওই সাথিয়া থানায় ভালো কিছু পাইলো সেখান থেকে আন্দোলনের তিল পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি, আছে না নাই? যে কয়জন ফাঁসি দেবার সাক্ষী হয়েছিল আপনি খুঁজে আছেন, আপনার মতের কয়জন আলেম আমার কাছে ডকুমেন্ট না থাকলে আমি কথা বলি না পর্যন্ত বলতে পারবেন? দয়া করে সাথিয়া ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট গবেষণা বের করেছেন, সেটা তো জানি। তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি নফসের পূজা করছেন? একজন উকিলের সঙ্গে আমার মঞ্চে দেখা হলো, মঞ্চে কথা হলো, আমাদের সবাইকে সুন্দর নাম বলবো না, নাম বললে তিনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। তৌফিক দান করুন। ওনার এই পায়ে ক্যান্সার হয়েছে, ডাইন পায়ে, দায়িত্বশীল হবেন তিনি। তো উনি নিজে ক্যান্সারটা ঢেকে রেখেছে, ঘাটা ঢেকে রেখেছে। আমি বললাম কি নিয়ে গেছে উকিল সাহেব এই অবস্থা কেন? হুজুর একটা রোগ হয়েছে, দায়িত্বশীল হবেন। নেতা আপনারা আজ ফেসবুকের এই যুগে আমাদের মধ্যে দেখবেন চিলে কান নিয়ে গেছে, এই কথা শুনে চিলেওয়ালা মুসলমানের সংখ্যা এত ক্ষমতা, রসিকতা কি? অথচ একজন ইমানদার কখনো কাজ করবে না। এবং সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, আজকের এই হাজার হাজার লোক নিয়ে আপনি দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয়। জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান আমার ছেলেটা চাকরি দেওয়ার জন্য আমি একটা মিথ্যা সাক্ষী করে দিয়েছিলাম,
দিবি। সেই সাক্ষীর কারণে এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ওই আল্লাহর ওলির অভিশাপ কোন লেগেছে। ফাসিক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো, আজকেও যারা আমাদের কোন কাঁদাচ্ছ, মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যে বিনা মিডিয়া কারণে আমার সন্তানকে আল্লাহর ঘরে ভয় থাকতে লালন দিচ্ছ করে না, না, পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায়, হয়তো কোন দুনিয়ার ধান্দার কারণে, বরং ইসলাম বিরোধীদের কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে। এদের কোন আল্লাহ বিরুদ্ধে তাকওয়া নির্ভর কোন আদর্শ বলতে কিছু নাই। এই মানুষগুলো যদি কোন সংবাদ দেয়, তুমি যাবা ঢাকায় বউ পরকিয়া করে অন্য লোকের সঙ্গে চলে যাবে, এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয়, অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয়, অনেক জিরোকে হিরো বানিয়ে দেয়, আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে। অতএব হয়নি খুঁজে দেখেন গতানুগতিক তথাকথিত মিডিয়াই নয়, যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো, ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা, লাফালাফি করে ওটা বলা বলে শুরু করে দিলা, না, তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসিক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে তার ভিতরে আল্লাহর বিরুদ্ধে ঘাটতি আছে, ওইটাকে যাচাই করো, ওইটাকে তাহকিক করো, অনুসন্ধান করো, ওইটাকে ক্রস চেক করো, তারপর তুমি সেই সিদ্ধান্ত নিবে। আল্লাহ নায়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না, সেই বিষয়ে কোনো মুসলমান বানিয়ে দাও। আজ আমাদের মুসলমানদের মধ্যে প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে নিয়মিত সালাত সালামকারী ভাইদের মধ্যে দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেই সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো, কি বলেছেন তিনি, আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা, এটার মর্মটা কি, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা কতটা সত্য কতটা অসত্য, এটা কত আগে কত পরে, এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা, এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা, এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, ন্যূনতম বাস বিচার নাই, পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা যুগে যুগে হুজুর বিক্রি হয়, এখন হুজুর বিক্রি হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? যখন কোন পথ থাকে না তখন হুজুর দিয়ে হুজুরের বিরুদ্ধে লেগে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোকে তোমরা মুসা আলাইহিস সালাম যেদিন নীল নদ পাড়ি দিয়েছিলেন, মারা জিনিস মনে করো, অথচ ওই দিন মুসার অনেক দলের লোক ফেরাউনের বিষয়, এটার পরে অনেক কিছু নির্ভর হতে পারে, তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে। মতন জামা একটা গোয়েন্দা বিভাগের কাজ করে ওই ফেরাউনের দলে যে মুসার কাহিনী সব বলে দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই মরবে, তুই মরবি না, আমরা শুধু মানুষের পিছনে লাগালাগি করে মরবে, জুতা পিটা করে মারবে, কারণ তুই হলো মুসা নামের, মুসার সাহাবী নামের কলঙ্ক। সেক্ষেত্রে আমরা যথাযথ শরিয়ার নীতিমালা সূরা হুজুরাত যে নীতিমালা বলেছে এটাকে আমরা অনুসরণ করি না। এইজন্য ভাইরা আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বড় মানুষ, আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত, কোন মুত্তাকি পরহেজগার থেকে জানার আগ পর্যন্ত, কোন ফাসিক কোন আননোন কোন সোর্স থেকে কিছু পেলাম, আল্লাহ ফিজাবিটা বলা শুরু করলাম, এই কাজটা হয়ে গেছিল, ঝুলে গেছিল, ঝুলে যাওয়ার পরে কুকুরের মতন সে হাঁপাইয়া বাই মরেছে। 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে কথা বলার জন্য হুজুর ছিল, সব জামানায় হুজুরের বিরুদ্ধে কথা বলার জন্য হুজুর কেনা বেচা হয়। আজকের সমাজ যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওই মাছ ভান্ডারী ইমানদাররা সবাই ভাই ভাই, আল্লামা সাঈদীকে মারা হতো না, কোনো ভুল বুঝাবুঝি, কোনো মতমানের পার্থক্য, কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে, এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে। আর আমাদের সব হলো উল্টা, যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চুগলখড়ি করি, ঠিক না বেঠিক? হুজুরের গোটা দেশে আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছে, হুজুরের ভাইদের হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন, বুঝানোর জন্য বলছি, যার ব্যাপারে বলছেন তার কাছে হুজুরদের একটাও সিট নাই, কোনোদিন হয়নি, আগামীতে হোক না আমরা কামনা করি। ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মটকা পরিণত হয়ে গেছে। আমার সম্পর্কে এরপরে আছে না এই সমস্ত চোখের মাছ ভান্ডারে জানেন আপনারা, এটা খুব ভয়াবহ। আমার মরণ কালে কবরের আযাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি, তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা, আরেকটি হলো চুগলখড়ি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের আযাবের অন্যতম প্রধান কারণ এই চুগলখোর ব্যক্তি নাম্মাম, সে জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, জান্নাতে যাবে না। চুগলখড়ি যে কত নিকৃষ্ট একটা চরিত্র, আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চুগলখোর ভাই মরণ কালে আপনার সামনের কাছে যায়, আপনার সামনে যায়, আপনার কাছে ভালো সাজবে, আবার আরেকজনের কাছে তার কাছে ভালো সাজবে, আছে না নাই? এই চুগলখড়ির চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে? ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে। কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সে ভুল দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে, যে প্রাচীর দুজনকে এক করবে। সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, বরং পারলে সেতু বন্ধন হবে, প্রাচীর না বরং সেতু হবে। আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন।
আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসেবে জানি না। সূরা হুজুরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয়। লক্ষ লক্ষ কোন দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল মনোমালিন্য দেখা দিয়েছে, আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন, মিলাই দিতে পারেন, তাহলে এটা আপনার আমলনামাতে অনেক বড় একটা সওয়াব জমা হওয়ার কারণ হবে। শেষ হবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আমরা অনেকেই বলতে পারবো, ঠিক কিনা বলেন? আমি অনেক আমলের কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন, হ্যাঁ আমি আমল করছি। এখন আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, গন্ডগোল হয়েছে, ফাসাদ হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, মতভিন্নতা তৈরি হয়েছে, আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে দুই চারটা হাত হইল। ভাইরা আমার, আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই। আমার দরকার তাদের মধ্যে গন্ডগোল, আমার দরকার আমি পারলে অন্যের ঘর পোড়াতে আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই, আমাদেরকে ভালো মুসলমান হওয়ার পিছনে ছিল একটু কম বোঝা ছাত্র। কোরআন কারীমে সূরা হুজুরাতের এই 6 থেকে 8 নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত। জাতীয় বাড়ির মত মনে হলো কোন প্রপাগান্ডা খাই নির্বাচনের সময় আপনি পলিটিক এতদিন ঠিক ছিল, এখন শুধু পলিটিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোন বিষয় সিদ্ধান্ত নিতে করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে, তথ্যগত ভুল ছিল, আমি জানতাম না। বেলকুচিতে একটা চরিত্র না, মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে, হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে। বিশেষ করে ফেসবুকে অনেক বেশি সতর্ক আমাদের বাকি আছে কয়টা পাইলেই বিশ্বাস করে নিলাম, আছে কয়টা বাকি এটা করা যাবে না। ঠিক একই ভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে সেজন্য সংশোধনকারী মীমাংসাকারী হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। কি কুমিল্লা 14 গ্রাম থানা মীমাংসা এটা উত্তম সর্বোত্তম। কুমিল্লা 14 গ্রাম থানা স্যার উগেনে কান্দা তাহলে 17 গ্রামও হয়ে গেল, কাটালো প্রতিটা গ্রামে কি হয়ে গেল, এক কান করে হয়ে গেল। আপনারা বিরাট মহাজোট করেছেন, আমলিক আর ওই রাশেদ খান মেনন আর হাসানুল্লাহ ইনু ছাড়া আজ যেগুলো আছে সব 14টা মিলে একটা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই নিয়ে দল করো, তাই নিয়ে বাহাদুরি করো। আর আমরা যতবার বৈধ নির্বাচন হয়েছে প্রত্যেকবারে আমাদের নেতারা পাওয়ারে গিয়েছে, ক্ষমতায় গিয়েছে, জাতীয় সংসদে গিয়েছে, অথচ আমাদের নিবন্ধন বাতিল করো। জাতি একদিন কৈফিয়ত দেবে এবং সেই কৈফিয়তের উত্তর দিতে না পারলে জুতা পিটা করে বিদায় করবে। কিছু হুজুর ছেড়ে দিয়ে বলতে পারে আমার কোনো ছাড়ছড় হবে না, যা হয় হবে। আমি যদি আমার যদি ধরে তাহলে আপনারা আঙুল চুষে খাবেন। কারা কারা তৈরি আছেন তো? বাস যারা যারা আসবো বিদায় আদায় নিয়ে এসো। ছাড় যা দিয়েছে আর কোনো ছাড় হবে না। মৃত্যু আমি বুকে করে নিয়েই ঘুরতেছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ জাতিরে সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আমিন। আমি বাংলাদেশে কিন্তু কারো শত্রু নই, আমি হক কথাটা বলতে চাই। আমার ভাইরা, আবু জাহেল চিন্তা করলো এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে হুজুর লাগবে, আমি ফতোয়া দিলে হুজুর, আমি ফতোয়া দিলে সাধারণ লোক গ্রহণ। মমতাজ খাতুন ফতোয়া দিয়েছিল, মমতাজের ফতোয়া কি জাতি গ্রহণ করেছে? মমতাজ বলেছে আমি সিয়াসেত তা সব পড়েছি, জাতি কি গ্রহণ করেছে না টল করেছে, হাসাহাসি করেছে না? তারপরে আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। জাতি কি সেটা গ্রহণ করেছে? জোরে বলেন গ্রহণ করেছে। জাতি গ্রহণ করেনি, কিন্তু একদল হুজুররা ফতোয়া